ইউনেস্কোর যে ইনটেনজিবল কালচারাল হেরিটেজ যেগুলো আছে, সেই হেরিটেজ গুলো সম্পর্কে। এটা আসলে কি বোঝায়? ইনটেনজিবল মানে আপনি ধরতে পারবেন না, ধরা-ছোঁয়ার বাইরে। এটা যদি ডিফাইন করতে চাই, কোন সমাজ বা সম্প্রদায়ের জীবন্ত ঐতিহ্য, যেটা আসলে প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত হচ্ছে। এখনো ট্র্যাডিশন হিসেবে প্রচলিত আছে। তো এর মধ্যে কি আছে? এদের মধ্যে জ্ঞান, দক্ষতা হতে পারে মানুষের, তাদের বাদ্যযন্ত্র, হস্তশিল্প, সাংস্কৃতিক স্থান এগুলো হতে পারে ICH এর অংশ। ঠিক আছে? বাংলাদেশের কি আছে? দেখুন, ইউনেস্কো ২০০৩ কনভেনশনের অধীনে আমরা বেশ কিছু স্বীকৃতি পেয়েছি। দেখুন, এখানে বলছে রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ দ্য ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটিতে তালিকাভুক্ত উপাদান আছে আমাদের। আমরা সেই আলোচনায় যাব। তারপর আমরা এটা রেটিফাই করেছি। বাংলাদেশ ১১ জুন ২০০৯ এ রেটিফাই করেছে এই কনভেনশনটা। এখন দেখেন, বর্তমান অবস্থাটা যদি আমরা বলি, ইউনেস্কোর যে অফিসিয়াল স্টেট বাংলাদেশ পেজ অনুযায়ী বর্তমানে ৬ টা উপাদান তালিকাভুক্ত আছে। তাহলে প্রশ্ন যদি করা হয়, আমাদের ইনটেনজিবল কালচারাল হেরিটেজ এর উপাদান কয়টা? বলতে হবে ৬ টা। কি আছে? উপাদানের চিত্র এখানে দেখতে পাচ্ছেন। ২০০৮ এ আমরা পেয়েছি বাউল সাধনা এবং সংগীতের জীবন্ত লোক ঐতিহ্য। এটা আমাদের ICH এর অংশ। তারপর জামদানি আছে, এর সূক্ষ্ম বয়ন কৌশল এবং নকশার দক্ষতা। আছে পহেলা বৈশাখের উৎসব আচার। তারপর আছে সিলেট অঞ্চলের শীতল পাটি, ঢাকার রিক্সা, টাঙ্গাইলের শাড়ির ঐতিহ্যবাহী বয়ন এবং নকশা প্রক্রিয়া। এই প্রতিটাই কিন্তু আসলে আমাদের ইউনেস্কোর ICH এর উপাদান।